বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সম্প্রতি ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের মারাত্মক ঘটনা। এই ঘটনাগুলো জনগণকে বিভ্রান্ত করছে। এই ঘটনাগুলো জনগণের মন মানসিকতা, জনগণের মেন্টালিটি নষ্ট করে দিচ্ছে। সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে, বিশেষ করে প্রত্যেকটি উপজেলাতে এই ধরনের খুন, হত্যা, ঝগড়া, বিবাদ, বিভিন্ন ধর্ষণ, নিখোঁজ, বিভিন্ন ধরনের কুকর্ম, অপকর্ম ইত্যাদি চলছেই। এখন কিভাবে এগুলো আমরা নিরাময় করব? আমাদের সরকার কি চোখে দেখে না? আর আমরাই কি কোনো উদ্যোগ নিতে পারছি না? কেন? কার দোষ? কোন কারণে হচ্ছে এসব? সরকার কেন সাধারণ জনগণের নিরাপত্তা দিতে পারছে না? এটা হচ্ছে মূল পয়েন্ট। তবে আমি সরকারকে আহ্বান করব, গোটা দেশের প্রত্যেকটি মানুষকে, সকল সাধারণ মানুষকেও আমি বলবো যে চলুন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একটি লাইনে আসি, যেখানে কোনো ঝগড়া হবে না, বিবাদ হবে না। আর সমস্যা ঘটে গেলে সেই সমস্যার সমাধানের পথও খুঁজে পাওয়া যাবে। কিন্তু কিভাবে সম্ভব? আমার মনে হয় উন্নত দেশগুলোতে এই ধরনের কোনো সমস্যা হয় না। বর্তমানে যা চলছে আমাদের দেশে, আপনি যদি উন্নত দেশগুলো ফলো করেন, দেখবেন যে ওই দেশগুলোতে খুবই শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে। এখন কেন হচ্ছে এসব ঘটনা? আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। প্রধান পয়েন্টটি যদি বলতে যাই, সেটা হচ্ছে আমাদের দেশে সুবিচারের অভাব। বিশেষ করে সুবিচারের অভাবে এই ধরনের অপকর্মগুলো বেড়েই চলছে। যেমন ধরুন, একটা অপরাধ হচ্ছে আর সেটার বিচার সাধারণ মানুষ খুঁজে পাচ্ছে না। কোথায় গিয়ে সে বিচার দেবে? কোথায় সে বিচারটা পাবে? সঠিক বিচার, সুবিচার, সে বিচারটা সে পাচ্ছে না। বিধায় সে সাধারণ মানুষও প্রতিহিংসাপরায়ণ হয়ে যাচ্ছে। সে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক। বিচার যদি কোথাও না পাওয়া যায়, বিচার যদি বিচারকদের কাছে সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ প্রতিশোধ পরায়ণ হবেই তো। এটাই স্বাভাবিক। কাজেই চলুন আমরা সত্য কথা বলি, দেশ গড়ি এবং অন্যায়ের বিরুদ্ধে